करते हैं जिन लोगों ने यहाँ के बाजुआ नगर पालिका के सारे सदस्यों ने अपने अपने हाय गुड मॉर्निंग সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল চড়াই উত্তরাইতে আর এই আইডিসি ওয়েলকাম হোটেলে। দেখুন সূর্যটা জাস্ট এখন সানরাইজ হলো, সূর্যটা কি দারুণ লাগছে। আমিও সকাল সকাল ছটা এখন 30 হয়ে গেছে, 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, বাট এখন দেখলাম যে সূর্যটাকে কি দারুণ লাগছে। একটু 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 ফগি কুয়াশা আছে, এদিকটাতেও কুয়াশা আছে, কুয়াশা দেখা যাচ্ছে। তো জাস্ট আমি ক্যামেরাটা ফ্লিপ করে একবার আমাদের সূর্যকে একবার দেখিয়ে দিই। এ হচ্ছে হোটেলের গার্ডেন, আর এই দেখুন সূর্যটাকে দেখুন কি দারুণ লাগছে, তাই না? সুন্দর দেখা যাচ্ছে। সচরাচর এরকম সূর্য কিন্তু দেখতে পাওয়া যায় না, সচরাচর এরকম দেখা যায় না। চলে আসলাম ভুবনেশ্বর এয়ারপোর্ট, আর এখান থেকে ধরবো হচ্ছে ইন্ডিগো ফ্লাইট কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। কলকাতা নামবো কারণ যাব হচ্ছে ত্রিবেণী সঙ্গমে। বোর্ডিং পাস ছিল মোবাইলে, বাট ওটা সেলফ বোর্ডিং পাস নিয়ে নিলাম এখান থেকে। আর ঝামেলা থাকবে না, ফোন দিতে হবে না, বাবা দেখাতে হবে না, বেরিয়ে গেছে। প্রথমে দেয় 5 নম্বর গেট, এবং বোর্ডিং পাস যেটা প্রিন্ট আউট করা সেখানে কিন্তু লেখা আছে গেট নাম্বার 5। পরে কিন্তু আমি দেখেছি প্রায় কিন্তু ভুবনেশ্বরে কিন্তু চেঞ্জ করে দেয়, গেট নাম্বার 2 করলো, কারণ এখান থেকে কিন্তু ইন্ডিগো যে বাস আছে সেই বাস সার্ভিস করে নিয়ে যাবে। 5 বলে কিন্তু একবার ডাইরেক্ট অ্যাডোবির সাথে কানেক্ট হয়ে যায়। হয়ে গেল ভুবনেশ্বর থেকে। Inflate the life jacket just before leaving. The aircraft has lines of life rafts. Board the nearest raft on exit. Tampering with or removing the life jacket without crew authorization is prohibited. ভুবনেশ্বর থেকে কলকাতা খুব একটা বেশি সময় নেয় না, 12টা 55 ছিল ফ্লাইট। অ্যারাইভেল টাইম কলকাতা হচ্ছে 2টো, বাট ওই বলা যেতে পারে মোটামুটি 45 থেকে 50 মিনিটস অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লাইট টাইম। যখন ওয়েব চেক ইন করি তখন কিন্তু উইন্ডো সাইডে যে সিট সেটা সিলেকশন করিনি, ওই জন্য আমার পড়েছিল 9F। আর দুদিন আগে বুক করার জন্য ভাড়া পড়লো প্রায় 6,500 টাকা এই ভুবনেশ্বর থেকে কলকাতার। বিকেলের দিকে মানে রাতের দিকে ফ্লাইট, সেগুলো আবার 10,000 টাকার উপরে ভাড়া। আমি ওই জন্য এটাই করে নিলাম, কারণ আমার মেন পারপাস হচ্ছে যে কুম্ভ মেলা দেখতে যাওয়া। প্রয়াগরাজটা যাওয়া হয়নি, এই ত্রিবেণীর কুম্ভ মেলা আমি গত বছরও ক্যাপচার করেছিলাম, সেটা আমার ব্লগে আছে। গত পরপর 2 বছর যে কুম্ভ মেলা ত্রিবেণীতে হয় কোভিডের পর থেকে, সেটা ক্যাপচার করা আছে। आपसे निवेदन है कि द्वार खोलने के बाद कृपया विंडो शेड्स बंद कर दें और एयर वेंट्स खोल दें। धन्यवाद। Ladies and gentlemen, it is simply wonderful to give you yet another on-time arrival, Indigo Standard Time. We welcome you to Kolkata. We request you to kindly close the window shades and open air vents after doors open. Thank you. आज वो गया ना उधर কলকাতা এয়ারপোর্ট। এখান থেকে এবার যাবো হচ্ছে ত্রিবেণীর কুম্ভ মেলা, মোস্ট এক্সাইটিং মেলা কুম্ভ মেলা, সেখানে যাব, দেখা হবে। এটা তো পুরনো এয়ারপোর্টটা, এইটা আগে আগে এটা পুরনো এয়ারপোর্ট ছিল, এখন এটা চালু হবে। এটা ইন্টারন্যাশনাল হবে খালি। ও এটাকে ইন্টারন্যাশনাল পুরো করবে না, ওইটাকে করবে, যতটা সম্ভব এইটাকে করবে। কলকাতা এয়ারপোর্ট থেকে ত্রিবেণী যাওয়ার যে রাস্তা দুটো আছে, একটা হচ্ছে
ডানকুনি হয়ে যে দিল্লি রোড সেটা হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে কল্যাণী হয়ে। তো কল্যাণী বেলিগড়ি এক্সপ্রেসের এখানটাতে কাজ হচ্ছে, আমরা আজকে দিল্লি রোড নিয়ে নিলাম। আর এটা আমি বুক করে নিয়েছিলাম ওলা। এয়ারপোর্ট থেকে প্রায় পড়লো হচ্ছে 800 টাকা এই ত্রিবেণী যাওয়ার জন্য। এখন এই যে রাস্তা, এটা সোজা চলে গেলে হচ্ছে বর্ধমান, মগরা ত্রিবেণী। প্রায় মেন লাইন হচ্ছে মগরা স্টেশন, পরে কাটোয়া লাইন যেটা আছে, কাটোয়া লাইন হচ্ছে ত্রিবেণী। যারা হাওড়া থেকে আসে, হাওড়া থেকে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। ত্রিবেণী নামলে সব থেকে ওটা কাছে হয়। এই ত্রিবেণী কুম্ভ মেলায় আসতে গেলে সব থেকে সুবিধা ওটাই। এবং আপনারা যদি মেন লাইনও চাপেন, মেন লাইনে চাপলে এই মগরা নামলে সেটাও হয়। এয়ারপোর্ট কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে আসতে পারেন, বা ধরুন এয়ারপোর্ট থেকে আপনারা নেবে হাওড়া স্টেশন চলে আসলেন, সেখান থেকে কাটোয়া লোকাল ধরলেও সুন্দরভাবে চলে আসা যায় এই ত্রিবেণীর কুম্ভ মেলাতে। এবারে তো প্রয়াগরাজে 140 বছর বাদে কুম্ভ মেলা হচ্ছে, এখনও ফেব্রুয়ারি মাস চলছে, এখনও হচ্ছে। আর আমাদের ত্রিবেণী যে 11, 12, 13 এটা হচ্ছে বেসিক্যালি শিবপুর মাঠ। এই শিবপুর মাঠে কিন্তু এই 2 বছর আগে এখানে করা হয়েছিল, গত বছর এখানে হয়নি। শিবপুর যে ক্যাম্প বলা হয়, সে ক্যাম্পে এবারও কিন্তু যে নাগা সাধুরা আছে তারা ওখানে আছেন। এই শিবপুর মাঠে কিন্তু আদার্স যে প্রোগ্রাম সেগুলো এখানে হচ্ছে। पुनाति लोकान उभयत्र शेषान, उभयत्र लोकान पुनाति माने उभय लोक, परलोक और यह लोक, এই দুই লোককে পবিত্র করতে পারে সেই গঙ্গাজির সেবন। এমন কোন মরণ ধর্মা পুরুষ যার মৃত্যু আসন্ন প্রায়, যে জানতে পারে আমার মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, উনি সেই গঙ্গার সেবন করতে চাইবে না? হ্যাঁ, সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চরণামৃত সামান্য নয়। এই গঙ্গার মহিমা, আপনারা সৌভাগ্যশালী। এই গঙ্গাতে এসে লেখা আছে পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে আর ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। কিছু কিছু আমরা ধর্ম বলে মনে করি, আর বাস্তবিক সেই ধর্মের বোধ যদি সাধু সঙ্গ না পাওয়া যায়, সেই ধর্মের বোধ হয় না। ছল কেন? मेरा 2025 महावीर त्रिवेणी का मुख्य आकर्षण है, जो मंगलवार 11 फरवरी से गुरुवार 13 फरवरी तक आयोजित किया जा रहा है। महावीर त्रिवेणी कुंभ मेले की इस पवित्र दिन पर माननीय बोर्ड सभा सभी पुण्यतियों का हार्दिक स्वागत करते हैं। साथ ही हम हुगली जिला ग्रामीण पुलिस, मोगरा पुलिस स्टेशन सहित सभी प्रशासनिक सरकारी विभागों का धन्यवाद व्यक्त करते हैं। त्रिवेणी कुंभ मेले में बांसुरी नगर पालिका एवं हुगली जिला प्रशासन आपकी सहयोगिता के लिए सदैव तत्पर है। पारंपरिक त्रिवेणी कुंभ मेला 2025, आइए इस महान तीर्थ यात्रा में शामिल होने के लिए बधाई देता हूं। মহাতীর্থ ত্রিবেণীর প্রধান আকর্ষণ কুম্ভ মেলা 2025 আয়োজিত হচ্ছে আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার 13 ফেব্রুয়ারি। মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলার এই আয়োজিত হচ্ছে আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে
13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলার এই পুণ্যতীর্থে সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া পৌরসভার গতকাল 12ই ফেব্রুয়ারিতে ছিল সাই স্নান, ওই কারণে কিন্তু প্রচুর পুণ্যার্থীর আগমন হয়েছিল এবং অনেক পুণ্যার্থীরা কিন্তু এই যে বালির ঘাট, সপ্তঋষি ঘাট, এখানে কিন্তু স্নান করার জন্য তাদের অনেকটা কিন্তু বেগ পেতে হয়, অনেকে আবার স্নান করার মানে যে স্পেস সেটাও কিন্তু পায়নি। ওই কারণে আজকে কিন্তু 13 তারিখ যেহেতু এখন শেষ লগ্নে অনেকেই আসছেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য, এবং 13 তারিখ যেহেতু এখন সন্ধে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছে, যেহেতু সন্ধে হচ্ছে, ওই কারণে কিন্তু অনেকে কিন্তু সেই সুযোগটা পাচ্ছে স্নান করার। আর এই যে ক্যাম্প ঘাট, এই ক্যাম্প ঘাটে কিন্তু এখানে সমস্ত যে সন্ন্যাসীরা আছেন, নাগা সন্ন্যাসী, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন সন্ন্যাসীরা, এইখানে কিন্তু তাদের কিন্তু যোগ্য যে আয়োজন এখানেই করা হয়েছে। তো আমরা পুরো এরিয়াটা একবার ঘুরে দেখে নেব এবং সাধু সন্ন্যাসীর যে আশীর্বাদ, সে আশীর্বাদ নিয়ে নেব। দাঁড়িয়ে পড়বেন না, আপনারা আস্তে আস্তে এগিয়ে যান এবং অন্যদেরকেও আগত পুণ্যার্থীদের আপনারা আশীর্বাদ গ্রহণ করার সুযোগ করে দিন। सात सौ तीन वर्ष बाद हम लोगों ने फिर इस कुंभ को पूर्ण जागरण किए हैं। आप लोग की सहयोगिता ने भी हम लोगों को आगे बढ़ने का एक मौका प्रदान करवाया। इसके लिए सभी पुण्यार्थियों को हार्दिक अभिनंदन करते हैं। उन लोगों ने इतने अच्छा माहौल प्रदान करवाया और हमें हमारे यहाँ के प्रशासन तथा नगर पालिका ने अपने सारे सदस्यों के साथ जा करके पूर्ण कुंभ परिचालना में जो अपना सहयोग दिए हैं, इसके लिए उनको हम लोग हार्दिक रूप से अभिनंदन करते हैं। गुरु का प्रेम है, जानता है बच्चा आ गया जय महाकाल। कुंभ मेला को संपन्न करने में हम लोगों को सहायता की है, उन्हें भी हार्दिक रूप से अभिनंदन करते हैं। जिन लोगों ने यहाँ के बाजुआ नगर पालिका के सारे सदस्यों ने अपने संघ बल के साथ जिस तरह ये प्रदान करवाए हैं, उनको मैं हार्दिक अभिनंदन करता हूँ। দেখে নিলাম কুম্ভ মেলার 2025-এর ত্রিবেণীর নাগা সাধুদের যে যজ্ঞ, সমস্ত কিছু দেখা হলো। আজকে হচ্ছে শেষ লগ্ন, শেষ মেলা।